গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি করেছে 4 থেকে 5টি জেলাতে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চালু হয়ে গেছে। এবারে দক্ষিণবঙ্গের পালা। ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় সহ বাংলাদেশেও এই ঝড় বৃষ্টির প্রকোপটা থাকবে। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত আসতে চলেছে। চাষি ভাইদের ইতিমধ্যেই আগেভাগেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে কোন কোন জেলাতে সেই সতর্কতা রয়েছে আমরা প্রথমে জানিয়ে দেব, তারপর আমরা এখান থেকে দেখাবো কোথায় হতে পারে বজ্রবিদ্যুৎ, কোথায় হতে পারে জোরালো বৃষ্টিপাত এবং কোথায় কোথায় ঝড় হতে পারে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখনও রয়েছে। তাই চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন। ইতিমধ্যে যারা উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলা এবং উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, নাকি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, নাকি কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়েছিল বা কিছু সময় আগে হয়েছিল এখন থেমে আছে আবার হবে হবে মনে হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে যারা দেখছেন, আপনার এলাকায় কি গরমটা আগের থেকে কিছুটা বেড়েছে? যদি বেড়ে থাকে তাহলে কমেন্ট করবেন। এই গরমকে কাজে লাগিয়েই জলীয় বাষ্প ঢুকছে এবং সেগুলোকে সংঘাতের মাধ্যমে আমাদের বাংলার উপরে জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, তার থেকে বৃষ্টিপাতও হবে। চলুন দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। এর পাশাপাশি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হয়ে গেছে। হিমালয়ের পশ্চিম ভাগ থেকে উত্তর পশ্চিম ভারতে মেঘলা আকাশের পরিস্থিতি হয়ে গেছে। এবারে আমাদের দেখাবো যে কোন কোন জেলাতে রয়েছে সতর্কতা। বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে, কিন্তু সতর্কতা রয়েছে কোন কোন জেলাতে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর খবর দিয়ে দিয়েছে। ইতিমধ্যে উত্তরবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, দক্ষিণবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে যেটা রয়েছে যে উত্তরবঙ্গের যে 8টি জেলা রয়েছে সেখানে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। যার মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি এবং রয়েছে আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে 40 থেকে 50, কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। দক্ষিণবঙ্গে দেখুন এবার কি হচ্ছে না, রবিবার সোমবারের মধ্যে পরিস্থিতি বদল হবে। এই যে 15 তারিখ থেকে 16 তারিখ এবং 16 থেকে 17 তারিখ এই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গে প্রভাব হয়ে যাবে। তো ইতিমধ্যে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ঝড়, বজ্রবিদ্যুৎ এবং ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত সংমিশ্রিতভাবে হবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতে। একই পরিস্থিতি তার পরের দিনেও কিন্তু থাকার সম্ভাবনা আছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে ওই সময়কালে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে। এবারে দক্ষিণবঙ্গ বলে রবিবার এবং সোমবারে প্রথম দিকে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলের উপর দিয়ে, অর্থাৎ ঝাড়খণ্ডের উপর দিয়ে মেঘ ধেয়ে আসতে পারে, যা বাঁকুড়া, পুরুলিয়াকে প্রভাবিত করতে পারে। পরের দিকে বাড়লে সেগুলো দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে প্রভাবিত করতে পারে। কিন্তু যেটা হবে সোমবারে কিন্তু যে ব্যাপারটা দিয়েছে, সোমবারে কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। ভালো করে দেখুন এখানে মিটারটা এই যে দেওয়া রয়েছে, থান্ডার স্কোয়াল উইথ স্পিড রিচিং 50 থেকে 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিন্তু গাস্টি উইন্ড নয়, এটা হচ্ছে ঝড়। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। আমরা কয়েকদিন থেকে বলে আসছি যে ঝড়ের মতো পরিস্থিতিও হতে পারে। তো কালবৈশাখীর সময় যেমন হয় ঠিক সেই রকম পরিস্থিতি হতে পারে। তাই কোথাও কোথাও গাছপালা ভাঙার পরিস্থিতিও কিন্তু হয়ে যেতে পারে। সেগুলো থাকছে, সেই সম্ভাবনাগুলি থাকছে, যেটা আবহাওয়া দপ্তর মনে করেছে যে পশ্চিম পূর্ব বর্ধমানে হতে পারে, বীরভূমের কিছু অংশে হতে পারে, বাঁকুড়া এবং হুগলি এই 5টি জেলাতে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে এবং এখানে বজ্রপাতও হতে পারে। যদি এমন হতে পারে যে এই যে জেলাগুলি রয়েছে পূর্ব বর্ধমান, এখান থেকে মুর্শিদাবাদ বা নদিয়ার দিকেও টানতে পারে, বা উত্তর দিনাজপুরে উত্তর 24 পরগনার উপরিভাগেও দিতে পারে, বা পুরুলিয়ার দিক থেকেও আসতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর বা হাওড়ার দিকেও চলে যেতে পারে এই সম্ভাবনাগুলো। তবে মোটামুটি দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির পরিবেশ হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার করে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা আমরা জানিয়ে দিলাম। আমরা আর একটা চিত্র দেখাচ্ছি। দেখুন পরের চিত্রটাতে যে আপডেট দিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। এটা হচ্ছে যে মঙ্গলবারেও কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া। এখানে কিন্তু ঝড় নয়, দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, যেগুলো সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনা। তার মানে সবথেকে বেশি এফেক্ট হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ এবং উত্তর ভাগ,
অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ এই যে জায়গাগুলো রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া বা পুরুলিয়া, বাঁকুড়ার উত্তর ভাগ, এই জায়গাগুলোতে বেশি প্রভাব হতে পারে দক্ষিণবঙ্গের নিচের দিকে তুলনা। তবে সব জায়গাতেই বৃষ্টিপাতটা থাকতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে তো চলছে, সেগুলো এখনও চলবে এবং 19 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে 18 তারিখ পর্যন্ত এখানে সতর্কতা দেওয়া রয়েছে। উত্তরবঙ্গে উপরের দিকের 5টি জেলাতে বৃষ্টিপাত থাকতে পারে। 18 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে, কিন্তু সতর্কতা থাকছে না। 19 তারিখের দিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোথাও কোনো সতর্কতা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি কিছু সাধারণ সতর্কতা রয়েছে যা সমস্ত জনগণের জন্য রয়েছে। কি রয়েছে না, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সতর্ক থাকতে হবে, কারণ বৃষ্টিপাতের সময় বজ্র বিদ্যুৎ হতে পারে। তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখুন এখানে রয়েছে তীব্র বৃষ্টিপাতের সময়, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি বা তীব্র বৃষ্টিপাতের সময়, মানে কোথাও কোথাও যে তীব্র বৃষ্টি হবে সেটা উল্লেখ করছে। তীব্র বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। এর পাশাপাশি গাছ, বৈদ্যুতিক খুঁটি বা দুর্বল বা অনিরাপদ কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন, কারণ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, হয়তো ঝড়ের মাধ্যমে এমন হতে পারে যে ওই ইলেকট্রিকের পোল পড়ে যেতে পারে, সেক্ষেত্রে জলমগ্ন হয়ে কারেন্ট লেগে যাওয়ার ভয় থাকতে পারে। তার জন্য কিন্তু জলাশয়ের সংস্পর্শে এড়িয়ে চলুন, অর্থাৎ বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থান গ্রহণ করতে হবে। এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো কিন্তু বলা রয়েছে। আর চাষি ভাইদের তো মোটামুটি একটা সতর্কতা থাকছে, সেগুলো দেখে নিতে হবে। এবারে নজর দেব ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গেরটা বললাম, এতক্ষণ আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা। এবারে 14 তারিখ সন্ধ্যাবেলায় যে ওভারঅল ব্যাপারটা দেখাচ্ছে, এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারত, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হয়ে গেছে, তাই শিলা বৃষ্টিপাত জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের পশ্চিমভাগ, চণ্ডীগড়, পাঞ্জাব এই জায়গাতেও থাকবে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে, ঝোড়ো হাওয়াও থাকবে, ওটা ডিটেলসে বলছি না। উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে। দেখুন আসামের দিকে 14 তারিখ এবং 16 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ডে 14 তারিখে, আসাম মেঘালয়ের দিকে 15 তারিখে। এছাড়াও অরুণাচল প্রদেশে 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার এবং সঙ্গে তুষারপাত থাকতে পারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত থাকবে ওই আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত জোনটাতে কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ উত্তর পূর্ব ভারত ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, আরও বৃষ্টিপাত কিছুটা থাকবে। মোটামুটি ধরে রাখুন যে 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এবারে পূর্ব ভারত, মধ্য ভারত এই অংশগুলোতেও ভালো বৃষ্টিপাত হবে, এখানে থান্ডার স্কোয়াল হবে। শুধু আমাদের দেখলাম যে আমাদের দক্ষিণবঙ্গের 5টি জেলাতে থান্ডার স্কোয়াল হতে পারে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের মতো হতে পারে। তবে শুধুমাত্র ওখানেই হবে না, ঝাড়খণ্ডও হবে 16 তারিখে। আমাদের গাঙ্গেয় পশ্চিম ঝাড়খণ্ডের দিক থেকে এইটা এগিয়ে আসতে পারে, তখন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে যেতে পারে, বা আমাদের বর্ধমানের দিক হয়ে হুগলির দিকে যেতে পারে, ছত্তিশগড়ের উপর হতে পারে, বিদর্ভের উপর হতে পারে। 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এটা হতে পারে, যেখানে গতিবেগ 50 থেকে 60 থাকবে এবং গাস্টিং থাকবে 70। আর পাশাপাশি শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আমাদের বিহার রয়েছে 17 তারিখ পর্যন্ত, উড়িষ্যার দিকেও থাকবে 14 তারিখ থেকে 18 তারিখের মধ্যে, ঝাড়খণ্ডেও থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আর এখানে আমরা বাকিগুলো বলছি না। মোটামুটি তাপমাত্রা এখন কিন্তু একটু কমার দিকেই থাকবে। উত্তর পশ্চিম ভারতে 24 ঘন্টা পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে, যা আমাদের পূর্ব ভারতেও কিন্তু কমবে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে, কারণ বৃষ্টিপাতের সময় মেঘলা আকাশে সেরকমভাবে তাপ থাকবে না, তাই তাপমাত্রার পতন হবে, অনেক 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা। এবারে ঘূর্ণাবর্ত কোথায় কোথায় রয়েছে দেখে নিন। উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি কিছু ট্রাপ রয়েছে, মানে অক্ষরেখা রয়েছে, যেগুলো একটা রয়েছে যেমন উত্তর পূর্ব উড়িষ্যা থেকে উড়িষ্যা না উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ উড়িষ্যার পর্যন্ত ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে, এগুলো মোটামুটি রয়েছে। আর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার 17ই মার্চ আসবে এমনটা বলা যায়, এবং ইতিমধ্যে তো পশ্চিমী ঝঞ্ঝা একটা রয়েছে। তো এত আলোচনাটা যেটা হলো, দেখুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এরকম উত্তর পূর্ব আসাম, মেঘালয় এখন বৃষ্টিপাত চলছে, সেগুলো চলবে, এবং এরপরে যে চিত্রটা রয়েছে দেখুন এখানে কিন্তু বহু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, যা আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান সহ এখানে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী শিলা বৃষ্টিপাত হবে। আর আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এই সমস্ত অংশে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো বাড়বে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও দেখুন এখানে অরেঞ্জ এই যে ছত্তিশগড়, এগুলো সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝড় এসব থাকবে। তো এইগুলো বলা রয়েছে। এবার আমরা উইন্ডি থেকে এই বিষয়গুলোকে দেখাবো। যারা যারা দেখলেন অবশ্যই এতক্ষণ পর্যন্ত যে দেখলেন একটু লাইক অবশ্যই ভিডিওটিকে করে দিন, তাহলে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে, এবং শেয়ার করে দিতে ভুলবেন না।
আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যে ব্যাপারটা বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানে উত্তর পশ্চিম ভারতে মেঘলা আকাশ হয়েছে এবং উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে মেঘলা আকাশ ভালোই কিন্তু হয়ে রয়েছে এবং দেখুন এখানে কিন্তু চলছে, বৃষ্টিপাত চালু রয়েছে। এবারে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের উপরেও বৃষ্টিপাতগুলো হবে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো এখানে থাকবে। এবারে কিভাবে কি হবে সেটা দেখাবো। প্রথম হচ্ছে যে ঝোড়ো হাওয়াটা আমরা দেখানোর চেষ্টা করি। প্রথমে ঝোড়ো হাওয়া দেখুন ওদিকে একটু চলছে। এবারে রবিবার থেকে সোমবার এবং মঙ্গলবার, এই যে রবিবার, রবি, সোম, সোম, মঙ্গল, এই 3টে দিনের মধ্যে দেখুন দমকা ঝোড়ো হাওয়া প্রথম দিকে এখানে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঝোড়ো হাওয়া বাড়ছে। এখানে 15 তারিখের দিকে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের উপরে বইবে, বৃষ্টিপাতের সময় থাকবে। এগুলো থাকলেও বাংলাদেশেও ঢাকা, খুলনা, বরিশালের দিকেও থাকবে। তো প্রত্যেক জায়গার চাষি ভাইরা সতর্ক থাকবেন। আর এখানে বৃষ্টিপাতগুলো কখন হবে মূলত দেখুন বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে। সুতরাং সকালের দিকে সেরকম নাও থাকতে পারে। অনেক সময় দেখবেন যে রোদ বেরিয়েছে, আবার দেখা যাবে যে আবার মেঘলা আকাশ হচ্ছে। এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে, যা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে হতে পারে। তবে স্থান কিন্তু অদল বদল হতে পারে। এগুলো দেখা গেল 17 তারিখেও কিছুটা অল্প স্বল্প থাকবে এবং ঝঞ্ঝা একটা এগিয়ে যাওয়ার ফলে এই দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, ঝোড়ো হাওয়া এগুলো থাকবে। এগুলো হয়ে গেল। এরপরে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখানোর পরে লাস্টে বৃষ্টিপাতগুলো দেখাবো। দেখুন এবারে এখন কী হচ্ছে না, এখন যে বৃষ্টিপাতগুলো চলছিল সেটা হচ্ছে যে এই দিকটাতে চলছিল, তাই ওই দিকটাতেই রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিছু নেই। রবিবার থেকে পরিস্থিতি বদল হবে। কখন থেকে? রবিবার দেখুন সকাল পর্যন্ত কিছু নেই। এই দুপুরের পর থেকে ঝাড়খণ্ড, উড়িষ্যার দিক থেকে বজ্র সেল তৈরি হবে, যা এদিকে ধীরে ধীরে আসবে। দেখুন ভালো করে দেখে নিন, এরকমভাবে আসবে এবং এর সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত পরিষ্কার দেখা যাচ্ছে যে এই জায়গাটা, এইখানে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদীয়ার আশেপাশে বেশ কিছু অংশ। এই জায়গাটাতে কিন্তু বেশি করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার চান্স রয়েছে, যা পশ্চিম পূর্ব বর্ধমানে যে রয়েছে দেখুন মিহিজাম, সিউড়ি বা বীরভূম, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, কিছুটা বাঁকুড়ার উত্তর ভাগ, এই দিক হয়ে পুরুলিয়ার দিকে কিছু কিছু রয়েছে, এই দিক হয়ে কিন্তু যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো তার পাশাপাশি বিক্ষিপ্তভাবে ত্রিপুরা, মিজোরামের কাছাকাছি কিছু অংশ, দক্ষিণ বলবো না, এখানে দক্ষিণ আসামের কিছু অংশ রয়েছে, তার পাশে সিলেট, এই জায়গাতে প্রভাবিত হবে। আসামে তো চলছে, সেটাও চলবে। বিহারের দিকে, ঝাড়খণ্ডের দিকেও এগুলো থাকবে। এইরকমভাবে কিন্তু ব্যাপারটা ধীরে ধীরে যাবে। এরকমভাবে দেখুন এই যে মূলত এই জায়গাটার, তার মানে এতটা এলাকা উপকূলবর্তী এলাকা হচ্ছে এইটা, কলকাতার উপর দিয়ে এই জায়গাগুলো প্রভাবিত হবে। বজ্রপাত বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশি হবে। এখানে কিন্তু দুর্যোগ পরিস্থিতি, তাই নদীয়ার দিকেও দুর্যোগ পরিস্থিতি হতে পারে, কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার হতে পারে। এইভাবে এইটা হয়ে গেল একটা। তারপর রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামছে, হতে পারে। এর পাশাপাশি পরের দিকে আবার দেখা যাচ্ছে যে সিলেট এবং ময়মনসিংহ এবং দক্ষিণ আসাম হয়ে ত্রিপুরার দিকে যাচ্ছে। ত্রিপুরার দিকে হয়ে গেল। এবারে আবার দেখা যাচ্ছে যে সোমবারে কিন্তু পরিস্থিতি অদল বদল। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে পরিস্থিতি বদল হতে পারে, যেখানে রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান হয়ে নদীয়া, চন্দননগর, এই যে কলকাতা, হাওড়া এবং মেদিনীপুর, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, এই দিক হয়ে কিন্তু দেখুন বজ্রপাত অ্যাক্টিভিটি দক্ষিণ উত্তর 24 পরগনার উপর দিয়ে বরিশাল, খুলনার দিকেও যাবে। এই যে যাচ্ছে, এখানে দেখুন আরও দেখাচ্ছি, শুধুমাত্র এখানটা নয়, আবার উত্তর ভাগেও রয়েছে, যে মেহেরপুর রয়েছে, তার মানে নদীয়া রয়েছে, এখানে বেলডাঙ্গা রয়েছে, কাটোয়া, কালনা রয়েছে, করিমপুর রয়েছে, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহরা, কর্তারপুর, ঝিনাইদহ, এই অংশগুলি রয়েছে। রাজশাহীর দিকেও রয়েছে, ঢাকা বিভাগে রয়েছে। তো এরকমভাবে কিন্তু দেখুন আসছে, পশ্চিম দিক থেকে এইভাবে আসবে। তাই বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলো কিন্তু প্রভাবিত হতে পারে। সম্ভাবনা ভালোই থাকছে, এইভাবে কিন্তু যেতে পারে। অনেকটা বলে দিলাম। 17 তারিখে কমে যাবে, এই ব্যাপারগুলো একটু কমে যাবে, কিন্তু থাকবে, একদম থাকবে না তাই না। ওই জায়গাগুলো দেখুন এখানে তাই 3 দিনে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা থাকবে। এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে। তাই কোথাও যদি সোমবার কম হয় তো মঙ্গলবারে বেড়ে যেতে পারে, আবার রবিবারে যদি না হয় তো সোমবারে বেড়ে যেতে পারে। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা আর কি হওয়ার চান্সটা রয়েছে এবং এরই মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে। আর এবারে বৃষ্টিপাতগুলো ফেলবো। বৃষ্টিপাতে দেখুন ইতিমধ্যে তো বৃষ্টিপাত চালু রয়েছে, উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাতের ব্যাপারগুলো রয়েইছে। তো এগুলো শেয়ার করে রাখবেন, তা অনেকের কাজে লাগবে। এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। বর্তমানে আপনার এলাকায় আকাশ পরিস্থিতি বা এবং আবহাওয়া পরিস্থিতি কেমন পাচ্ছেন, ঠান্ডা না গরম নাকি বৃষ্টিপাত যুক্ত, অবশ্যই উল্লেখ করবেন। এর পাশাপাশি দেখুন এই যে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে আসবে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে। এরপরে এই যে ফাঁকা দেখছেন, এই যে বজ্রসেল তৈরি হয়ে যাচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের উপর দিয়ে একদম পশ্চিমের দিকের জেলাগুলি থেকে এইভাবে প্রবেশ করবে। যাওয়ার সময়তে এই যেমন কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে, চান্স থাকছে কিন্তু পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমাদের পূর্ব বর্ধমান সহ হুগলি এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে। তার পাশাপাশি ত্রিপুরা, গোটা ত্রিপুরাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা, যেটাই বলবেন, এবং সিলেট,
দক্ষিণ আসাম, মিজোরাম এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে, বৃষ্টিপাত যাবে। ভালো করে দেখে নিয়েছেন তো। এই যে উত্তর চব্বিশ পরগনা, কিছু উপরভাগে বর্ধমান, শান্তিপুর, নদিয়া, শৈলকুপা, ফরিদগঞ্জ, ফরিদপুর, লোহগড়া, যশোর এই সমস্ত অংশ দিয়ে কাটোয়া, কালনা, মুড়াগাছা, চাপড়া, সিউড়ি, দুবরাজপুর এই দিক দিয়ে হয়ে কিন্তু বৃষ্টিটা যেতে পারে। তাই বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে এরকমভাবে। আর উত্তরবঙ্গ রাত থেকে সকালে বৃষ্টিগুলো থাকবে, যেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। গুয়াহাটি, গোয়ালপাড়া, ওগুলো তো আসামে থাকবে। এবং দেখুন দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর রাত থেকে সকালে বৃষ্টিগুলো হবে। এটা হয়ে গেলে রাত থেকে সকালে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিগুলো হলো, মাঝারি ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে। চাষি ভাইদের ব্যাপক সতর্কতা রয়েছে। এর পাশাপাশি 16 তারিখে কিন্তু বৃষ্টিপাত এই পুরো অঞ্চলটা বৃষ্টিপাতের কবলে থাকবে। কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করবে, রাত্রেও বৃষ্টিপাত হতে পারে। দেখবেন যে সন্ধ্যা পর্যন্ত কিছু হলো না, রাত থেকে হড়হড় করে নেমে গেল, এরকমভাবেও হতে পারে। পুরো বাংলাদেশকে কভার দিচ্ছে এবং আমাদের পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বৃষ্টিগুলো বাংলাদেশে হয়ে ত্রিপুরার দিকে চলে যাবে। এইভাবে কিন্তু ব্যাপারগুলো থাকবে। রাতে আবার কিছু বৃষ্টিপাত যদি হয় তো উত্তরবঙ্গের দিকে নামবে, এরকমভাবে ব্যাপারটা রয়েছে, অথবা ফাঁকা যদি থাকে। কিন্তু 17 তারিখেও কিছু বৃষ্টিপাত মঙ্গলবারে থাকবে। এই মাঝারি ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উত্তরভাগ বা ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে, ঘুরিয়ে ফিরিয়ে হবে, কম বেশি করে সম্ভাবনা থাকবে। এবং রাত্রেবেলাতে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো এরকমভাবে হবে। এইগুলো যে হয়ে গেল উত্তরবঙ্গ তো উত্তর পূর্ব ভারতে। এরপরে একদিন দুদিন একটুখানি করে কমে যাবে, কিন্তু আবারও কি বৃষ্টিপাত হবে সেটা দেখে নেওয়া যায়। কারণ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এই যে আবারও পরের দিকে কিন্তু আসতে পারে, 20 তারিখ 21 তারিখের দিকে বা 22 তারিখের আশেপাশে আবার টুকটাক বৃষ্টিপাত কখনো কখনো নামতে পারে। যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে আপাতত 24, 25, 26, 27-এর দিকে শুকনো পরিবেশ পাওয়ার একটা ইঙ্গিত মাঝে মাঝে আসবে, কিন্তু বড় রকমের দুর্যোগ ব্যাপার নেই। তাপমাত্রা বাড়বে, গরম লাগবে, এই ব্যাপারটা হতে পারে। এই রয়েছে আপাতত খবর যে রবি, সোম, মঙ্গলের মধ্যে ভালো বৃষ্টিপাত কিন্তু আসছে। এই যে বুঝতে পারছেন, তাই সতর্ক থাকতে হবে। এবং কালবৈশাখীর মতো ঝড়ের সতর্কতা ইতিমধ্যে দিয়েছে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া বা ওইদিকে পুরুলিয়া সমেত হুগলির দিকে। ধন্যবাদ।